This is Srija. Welcome back to my YouTube channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মানডে, তো আজকে আমার অফিস আছে। আমার অলমোস্ট অফিস কমপ্লিট, কারণ আজকে আমার মর্নিং শিফট ছিল সকাল ৮টা থেকে বিকেল ৪টে অবধি। তো এখন তো ৪টে বেজে গেছে, তো আমি একটু পরে লগ আপ করে নেব। তো আজকে ব্লগটার রিজন হচ্ছে আজকে মেবি আমি আউটিংয়ে যাব। আমি এখনো শিওর না, আমি জাস্ট ইন্ট্রোটা এখন তাড়াতাড়ি শুট করছি। আমি এখনো কনফার্ম না যে আমি মানে বের হবো কি হবো না, আমি এখনো শিওর না। জাস্ট সিম্পলি আমি ভাবলাম যে স্টার্ট করি। তো এই উইকেন্ডে আমি কোথাও যাইনি। এই উইকেন্ডে লাইক আমার খুব মানে এমন বলবো না যে বোরিং ছিল, মানে আমি খুব মানে ফুল অফ রেস্ট, ঘুমালাম, খাওয়া দাওয়া খেলাম, পিজিতেই ছিলাম, কোথাও যাইনি আমি। তো আজকে আমার কাজ ছিল অফিসে, বাট এতটাও ছিল না, কিন্তু আমার খুব বোরিং ফিল হচ্ছিল, যে ভালো লাগছিল না যে আমি কোথাও যাই, কোনো আউটিংয়ে যাই বা কোথাও ঘুরে আসি। তো অফকোর্স আজকে মানডে, সবাই বিজি, সবাই উইকডে, আর সবার শিফটও সেম না। আমার যেমন এখন ৪টের সময় শিফট শেষ হয়ে গেছে, মানে আমার কাজ শেষ হয়ে গেছে, আজকে দিনের জন্য শেষ। বাট সবাই তো এরকম না, তো সবাই ফ্রি থাকতে পারে না, কাউকে ফোর্সও করতে পারে না যে আমার সাথে কোথাও যেতে। তো আমি ভাবছিলাম, আমি কালকে না, আমি আজকে সকালবেলায় আমি আমার রুমমেটকে বলেছি যে আমার না ভাবছি কোথাও যাই। আর কিছু জিনিস আমার কেনার ছিল, মানে স্পেসিফিক, মানে কোনো ম্যান্ডেটরি জিনিস না, বাট সিম্পল মানে কোনো স্পেসিফিক জিনিস ছিল কেনার। তো আমি ভাবছিলাম ঠিক আছে ভারতী সিটি মলে যাই। আর তোমরা সবাই যারা আমার ব্লগ সবসময় দেখো, তোমরা তো জানোই যে ভারতী সিটি মল আমার পিজির অনেক কাছে। আর অ্যাকচুয়ালি আমার পিজির থেকে সবচেয়ে বেশি কাছে যে মলটা, সেটা হচ্ছে এলিমেন্টস মল। আর এলিমেন্টস মলের থেকে একটু দূরে হচ্ছে ভারতী মল। তো এলিমেন্টস মল আমার এতটা পছন্দ না, আর সব ব্র্যান্ডও নেই, বাট ভারতী মল আমার খুব ভালো লাগে। ওই ভারতীয় সিটিটা খুব ভালো লাগে, ভারতী মল সবকিছু আমার ওখানে এরিয়াটা খুবই পছন্দ, আর ঘোরার জায়গা। তো আর এই ভারতীয় সিটি মল তো আমি মানে ব্লগ আমি অনেকবার বানিয়েছি। লাইক আগে যারা আমার ব্লগ দেখো তোমরা, মানে তোমরা জানো যে আমি আগে অনেকবার ভারতীয় সিটি মল লাইক ব্লগ বানিয়েছি। তো আজকেও বানাবো, আজকে আমার ইচ্ছা আছে বানানোর। তো আপাতত প্ল্যান আছে যে আমি একটু লেট করে বেরোবো, কারণ অ্যাকচুয়ালি আমার রুমমেটের অফিস হচ্ছে ভারতীয় সিটির কাছে। তো আমি ওকে বলেছি যে আমি যদি ভারতীয় সিটি মলে যাই, তাহলে আসার সময় আমি আরও একসাথে ফিরবো। তো ও বলেছে যে ওর আজকে ফিরতে অনেক টাইম লাগবে, লাইক অলমোস্ট 9 to 9:30 এরকম। তো আমি ওকে বলেছি যে ঠিক আছে, তাহলে লেটই বেরোবো, আমি লেটই মানে পিজি থেকে বেরোবো, লেট করেই মলে যাবো। বেশিক্ষণ লাগবে না, নর্মাল আমি জাস্ট একটু মানে বেরোতে চাইছি, একটু ঘুরতে চাইছি। তো আমি একাই যাবো, আর ফেরার পথে ওর যদি হয়ে যায় তাহলে আমরা একসাথে এসে পড়বো। তাও একটু মানে এখন তো কয়টা বাজে, এখন বাজে অলমোস্ট 4-5 বাজে এখন। আর আমি যাব অ্যারাউন্ড 7, ইচ্ছা তো আছে 7-8টার দিকে। তো আপাতত এই প্ল্যান, তো সাডেন প্ল্যান এখন পুরো। আর আমি ভাবছিলাম যে ঠিক আছে এখন যাবো, যেহেতু আমি একটা ব্লগও বানাই, ব্লগও শুট করি। তো তোমরা এই ব্লগটাকে এন্ড অব্দি দেখবে, লাস্টে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো স্টার্ট করা যাক। হেই গাইস, তো আমি এখন বেরিয়ে যাব, আমি রেডি হয়ে গেছি। আসলে লাস্ট যখন আমি কথা বলছিলাম তোমাদের সাথে, তারপর আমি ঘুমিয়ে গেছিলাম পুরো। তারপর বাবা আমাকে ফোন করলো, বাবার সাথে মার সাথে গল্প করলাম। তারপর এখন বাজে অলমোস্ট 7:57 বা 7:55 এরকম হবে টাইম। আর এখন আমি রেডি হয়ে গেছি, ফুল কভার আপ। এখানে এখন খুব ঠান্ডা ব্যাঙ্গালোরে, আর একটু পরপরই মানে বৃষ্টি হয়। তো আমি আজকে সবকিছু নিয়ে নিয়েছি, এখন ছাতা টাতা যা লাগে। সো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন অটো বুক করবো, তারপর যাবো। ফেরার সময় আমি আমার রুমমেটের সাথে ফিরবো। আমি ওকে বলেছি যে যখন তোমার হয়ে যাবে তুমি আমাকে জানিও, তো আমরা দুজন একসাথে পিজিতে এসে পড়বো। তো এখন আমি রেডি হয়ে গেছি, আমি এখন বের হয়ে যাব। সো তোমরা থাকো, এখন আমি তোমাকে আমার আউটফিট দেখাচ্ছি, মানে OOTD। সো থাকো। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট, খুব কমফোর্টেবল আর খুব ঠান্ডা লাগছিল। সোয়েটার আমার হাতের কাছে এখন নেই, মানে অন্য কোনো লাগেজে আছে সোয়েটার। প্লাস আমার কাছে যে সোয়েটার আছে সেগুলো অনেক অনেক ভারী, মানে ওভার ভারী। তো আমি ওগুলো পরতে চাইছিলাম না, তাই আমি এখন ডেনিম জ্যাকেট পরে নিলাম। অ্যান্ড হিয়ার এই ব্যাগটা নেওয়ার রিজন হচ্ছে, এই ব্যাগের মধ্যে আমার সব কিছু আছে, ছাতা টাতা যা লাগে অনেক কিছু আছে, ছোট ব্যাগে নেওয়া যায় না। সো এখন আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমি অটো বুক করব, বেরোয় পড়বো। তো অটো বুক হয়ে গেছে, আমি নামার রাখতে পেয়ে গেছি তাড়াতাড়ি। এখন বাস ক্যান্সেল না করুক, অনেক সময় ক্যান্সেল করে দেয়। আর এখন তো ব্যাঙ্গালোরে
এখন ব্যাঙ্গালোরে যে বাইক, র্যাপিডো বাইক এসব ছিল আগে, সেগুলো বন্ধ হয়ে গেছে। আই থিঙ্ক 16th জুন, 16th জুন, হ্যাঁ আজকে 16th জুন। সো আজকে থেকে বন্ধ হয়ে গেছে। যে র্যাপিডো, অটো ফটো এসব আছে সব কিছু বন্ধ হয়ে গেছে। অটো না, সরি বাইক। বাট এটা ঠিক হয়নি, ওটা অনেক অ্যাফোর্ডেবল ছিল। বের হতে না বের হতেই ট্রাফিক, এত ট্রাফিক, আমার ঘরের পাশেই ট্রাফিক, মেন রোড তো দূরের কথা। ফাইনালি আমি এসে পড়েছি, আর আই থিঙ্ক অলমোস্ট অনেক সব বন্ধ হয়ে যাবে কারণ রাত হয়ে গেছে। তো আমি দুটো মেইন টার্গেট, মানে দুটো শপই টার্গেট করে এসেছি, একটা লাইফস্টাইল আর একটা ওয়েবসাইট, সরি কি ওয়েবসাইট বলছি, ওয়েবসাইট অ্যান্ড লাইফস্টাইল। এই দুটো শপ আমার দেখার আছে, বাকি যদি সময় হয় তাহলেই দেখবো। আর এখানে এত ঠান্ডা হাওয়া বাবা। চলো ভেতরে যাই, বাইরে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করলো, এটাও তোমাদেরকে দেখাচ্ছি। ও পুরোটা দেখাচ্ছি, দেখো। এই মল, এই জায়গা আমার খুবই পছন্দ, সবসময় অল টাইম ফেভারিট। এখানে আমি লাস্ট যখন এসেছিলাম তখন কনস্ট্রাকশন চলছিল, তো আজকে সবকিছু কমপ্লিট। তো এখানে কি সাজানো, ওটা আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, জিন্স কোনো ব্র্যান্ডের হবে। চলো যাই। এখানে ফরএভার নিউ ছিল আগে, সেটা বন্ধ হয়ে গেছে এখন। আর এখন এখানে ম্যাঙ্গো ছিল, তো ম্যাঙ্গোতে এখন 50% অফ চলছে। সো অ্যাজ আই সেড আমি যাবো ওয়েবসাইট, তো ফার্স্ট আমি ওয়েবসাইটে যাচ্ছি এখন। যে ফ্লোরে আমি ঢুকলাম সেখানেই ওয়েবসাইট আছে, বারবার ওয়েবসাইট বলছি। আমার তো খুব খুব বেশি ঠান্ডা লাগছে, এখানে এত ঠান্ডা হাওয়া বাবা। ইস্ট ওয়েস্ট সাইড, তো চলো ঢুকি। এই ওয়েবসাইটটা বেশ বড়, এই ওয়েবসাইটটা অনেক বড়। অ্যাকচুয়ালি আমি দেখতে এসেছি যে গলার চেন, হার, এসব জুয়েলারি দেখতে এসেছিলাম। সো দেখি যদি কিছু পছন্দ হয়। ভালো কালেকশন তো আছে, বাট আমি যেরকম চাইছি সেরকম পাচ্ছি না। ইয়াররিংসগুলো দেখো কি সুন্দর, এখানে সব ইয়াররিংসগুলো খুব সুন্দর সুন্দর, বাট আমি যেরকম চেইন চাইছিলাম সেগুলো পাচ্ছি না আমি। এখানে সব বড় বড় মোটা মোটা চেইন। পেট সাইডে না আমার শুধু একটা ইয়াররিংস আর একটা চেইন পছন্দ হয়েছে, বাট ওভার পছন্দ হয়নি। সো ভাবছি প্রথম আবার আমি লাইফস্টাইল থেকে ঘুরে আসি, যদি লাইফস্টাইলে কিছু পছন্দ হয় তাহলে তো ভালোই। আমি প্যান্টালুন, স্ম্যাক্স সব কিছুই দেখে নিয়েছি, আমার কিছুই পছন্দ হচ্ছে না। সো কারেন্ট পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমি কিছুই নেব না, আর ঘুরবো না, জাস্ট নর্মাল। এখন আমি ডিনার করতে যাচ্ছি KFC-তে। তো আমার ডিনার শেষ হয়ে গেছে, এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল। তো আমি KFC থেকে ডিনার করে নিয়েছি, আর এখন একটু ঘুরবো। আমার রুমমেটের এখনো হয়নি, ও আমাকে বলেছিল ফোন করবে। ঘুরবোই, শপিং করার আর ইচ্ছা নেই। আমি অনেক লেট এসেছি, প্লাস মানে যা আমার পছন্দ হচ্ছে সেটা আই থিঙ্ক এটার থেকে অনলাইনে বেশি বেটার। অনলাইনে আমি অনেক কিছু অর্ডার করেছি, সো আমি ভাবলাম যেখানে যদি পছন্দ হয় তাহলে আমি অনলাইনে এগুলো ক্যান্সেল করে দিতাম। বাট এখানে আমার এত পছন্দ হচ্ছে না, একটু মিনিশোতে যাই তাহলে। চলো এখন আস্তে আস্তে একটু একটু ঘুরে ঘুরে বের হয়ে যাই। বাই বাই মল, এখন বের হয়ে যাব। বাইরে তো এত ঠান্ডা, আমার ভয়ই লাগছে। আমার রুমমেট এখনো খাওয়া সারিনি, ও বলেছে ডিনার করে তারপর আমাকে ফোন করবে। ততক্ষণ না ও ফোন করে ততক্ষণ আমি হাঁটি, কি করব। আর আমি খুব খাওয়া হয়ে গেছে আমার।
ডিনার অনেক বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেটা আমি নিয়েছিলাম না রাইস বল, সেটা একজনের জন্য এনাফ, বাট তাও এখন আমি একটু হাঁটছি কারণ আমার রুমমেট এখনো ডিনার সারেনি। ও বললো যে ও ডিনার সেরে তারপর আমাকে ফোন করবে। সো আমি ভাবলাম আমি একটু হাঁটি। আর বলেছিলাম যে আমি শপিং কিছু করবো না, কিছু কিনবো না, বাট অ্যাজ ইউজুয়াল মিনিসোতে যাওয়ার পর আমার কখনোই কন্ট্রোল থাকে না, কিছু না কিছু আমি কিনেই নিলাম। আর আর আমি যেটা কিনেছি আমি তোমাকে রুমে গিয়ে দেখাবো। যে শেডসটা কিনলাম, আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি একটা পুরো ব্ল্যাক কালারে কিনি শেডস। আর আমার এত শেডসের কালেকশন হয়ে গেছে যে কেউ যদি শোনে তাহলে ভাববে ভাই। আর একটা শেড নিলাম, একটা নোজ স্ট্রিপ নিলাম। নোজ স্ট্রিপ আমি ফার্স্ট টাইম ইউজ করবো, আমি কখনো ইউজ করিনি, সো আই উইল ট্রাই। আর একটা রাবার টাইপের হেয়ার রাবার বা ক্লাচার বলতে পারো, রাবারই, খুব ভালো ছিল এটা, বাট একটু এক্সপেন্সিভ। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, বাট আমার রুমমেটের আরো 15 মিনিট লাগবে, তো আমি একটু ওয়েট করবো আর কি। কি হাওয়া চলছে বাবা, এত ঠান্ডা লাগছে, এত হাওয়া। ভাবছি এখন বসেই যাই, আর দাঁড়িয়ে থাকলে আমার পা দুটো শেষ হয়ে যাবে। আমার অটো বুক করা হয়ে গেছে কমপ্লিট, আর আমি এখন যাওয়ার পথে আমি আমার রুমমেটকে পিক করে নেব। সো ফাইনালি আমি পৌঁছলাম পিজি। আসার পথে এত ভালো বৃষ্টি হচ্ছিল, মানে এত ঠান্ডা লাগছিল। এখন ব্যাঙ্গালোর ওয়েদার ইজ টু গুড, টু গুড। আর আমার আগরতলাতে, মানে আমার যেখানে আমার বাড়ি আগরতলাতে, সেখানে এত গরম যে আমার মা ওরা বলছিল যে ভাই এখানে তো ওয়েদার খুব খারাপ, খুব খারাপ বলছিল। বাট আই এম সো লাকি কি আমি যেখানে থাকি সেখানে ওয়েদার তো দারুণ। মানে এখন আসার পথে এত ভালো বৃষ্টি হচ্ছিল, মা মানে এঞ্জেল। তো আমি এখন রুমে পৌঁছে গেছি, আর আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমি কি কি নিলাম। বেশি কিছু তো নেইনি, 3টে জিনিস নিয়েছি মিনিশো থেকে, সো এগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো। আর খাওয়ার তো তোমরা দেখলে আমি কেএফসি থেকে খেয়েছি। সো আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি ম্যাকডি থেকে খাই, বা তারপর ভাবলাম যে না, ম্যাকডিতে ভালো লাগছিল না বার্গার। আর ম্যাকডিতে মানে বসার জায়গাও ছিল না, সিটও ছিল না, তাই আমি ভাবলাম কেএফসি থেকে খেয়ে নিই। বাট ভারতীয়তে যে কেএফসিটা আছে সেটার প্রবলেম হচ্ছে সেখানে এসি চলেই না, এসি কাজই করে না। এক তো আমি এত ভারী ভারী ড্রেস পরে গেলাম, তো সেখানে যাওয়ার পর আমার মানে এত গরম লাগছিল, তাও গরম খাবার, মানে খুবই গরম লাগছিল। বাইরে ওয়েদার এত ঠান্ডা, বাট কেএফসির ভেতর এত গরম ছিল। তারপর বের হলাম, তোমরা দেখতেই পারলে। আর আসার পথে এত ভালো ছিল, মানে আমি বারবার সেটাই বলছি যে ব্যাঙ্গালোরের ওয়েদার এখন এত ভালো, কারোর যাতে নজর না লাগুক। কারণ অন্য স্টেটে সবাই বলছে যে এত গরম, এত গরম। আমার মায়ের মানে আগরতলাতে এত গরম, কলকাতাতে অনেক গরম, মানে ওসব জায়গাতে নর্থ সাইডে সবখানে খুব গরম। ইভেন চেন্নাই, হায়দ্রাবাদেও গরম আছে, ওখানেও মানে বৃষ্টি হচ্ছে। বাট কিন্তু মানে এত ঠান্ডা ওয়েদার না ব্যাঙ্গালোরের মতো। বাট ব্যাঙ্গালোর ওয়েদার ইজ টু গুড, সো আই এম সো লাকি। তো চলো তোমাদেরকে এখন দেখাই যে আমি কি নিলাম মিনিশো থেকে। আমি নিলাম, প্রথম দেখাচ্ছি এটা স্ক্রাঞ্চি। আমি প্রথম ক্লাচার বলছিলাম, বাট এটা স্ক্রাঞ্চিটা খুব আমার কাছে ইউনিক লাগলো, এটা একটাই নিলাম আমি। তো এটা একটা নিলাম। দেন নিলাম আমি এখানে হচ্ছে নোজ স্ট্রিপস। আমি ফার্স্ট টাইম ইউজ করবো, আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস, অর আমি জানি না এক্স্যাক্টলি। তো এটা আমি নিলাম। এটা আমার ইচ্ছা ছিল, আমি একবার দেখেছিলাম অন্য জায়গাতে, বাট আমার ইচ্ছা ছিল মিনিশো থেকে এটা নেই। সো এটা একটা, এটা হলো একটা শেডস। আমি তো খুব অ্যাডিক্টেড শেডস এর উপর, তো আমার একদিন ইচ্ছে ছিল যে আমি ব্ল্যাক কালারে একটা শেডস নেই, অ্যান্ড হিয়ার ইট ইজ। সো সেই 3টে জিনিস আমি নিলাম মিনিশো থেকে। তো এখন আমি ফ্রেশ হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই ব্লগটা মেবি কালকেও কন্টিনিউ হবে, কারণ কালকে না আমি একটা শপে যাব যেটার নাম হচ্ছে মাই চিকেন অ্যান্ড মোর। সেখানে অ্যাকচুয়ালি ওরা না গন্ধরাজ লেবু রাখে। সো যারা জানো না আমি বলি, গন্ধরাজ লেবু তো আমার অনেক অনেক ফেভারিট। আমি জানি, যতটুকু জানি যে বাঙালি মানুষরা গন্ধরাজ লেবুটা বেশি খায়, আর আউট অফ বাঙালি মানুষ আই ডোন্ট থিঙ্ক সো ওরা এতটা খায়। বাট আমি আমার এক্স রুমমেটকে, আমার এই রুমমেটকেও দিয়েছিলাম, ওরা খুব ভালোবেসে, মানে ওদের খুবই ভালো লেগেছে, আমারও তো খুব প্রিয়। সো
বাড়িতে তো অনেক এভেলেবেল, মানে আগরতলাতে তো খুবই এভেলেবেল এসব। এখানেও পাওয়া যায়, কিছু কিছু জায়গাতে পাওয়া যায়। তো মাই চিকেন এন্ড মোর এর মধ্যে না সব বাঙালি টাইপের ফিশ, তারপর চিকেন, তারপর ওরা গন্ধরাজ লেবুও রাখে। আর ব্যাঙ্গালোরে মাই চিকেন এন্ড মোড়ে অনেক কটা আউটলেট আছে। আর আমার পিছের থেকে কাছে যেটা আমি দেখছি সেটা হচ্ছে হেন্নুরে। সো আমার প্ল্যান আছে যে কালকে আমি হেন্নুরে মানে ওই শপটাতে গিয়ে আমি আমার জন্য, আমার রুমমেটের জন্য আর কিছু কিছু ফ্রেন্ডসদের জন্য ওই গন্ধরাজ লেবু কিনবো। সো তাই এই ব্লগটা কালকেও কন্টিনিউ হচ্ছে। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আর টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড গুড নাইট। চলো কালকে দেখা হচ্ছে। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো এটা হচ্ছে নেক্সট ডে। তো এখন আমি রেডি হয়ে গেছি, আমার অফিস একটু আগেই কমপ্লিট হলো। লগ অফ করলাম, লগ অফ করে আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোবো। সো কালকে আমি তোমাকে বলেছিলাম যে গন্ধরাজ লেবু আমি কিনতে যাব। তো প্রথম আজকে আমার অ্যাকচুয়ালি দুটো জায়গায় যাওয়ার মেইন টার্গেট। প্রথম হচ্ছে আমি একটা মিষ্টির দোকানে যাব। সো ওইখান থেকে আমার ফ্রেন্ডসদের জন্য, মানে কেউ কেউ আছে ফ্রেন্ডসদের জন্য, তারপর আমার রুমমেট, মানে আমাদের জন্য যদি ভালো মিষ্টি পাই তো মিষ্টি কিনবো। তারপর ওইখান থেকে আমি যাব আমার লাইক লেবু কিনতে। সো এই দুটো জায়গায় এখন মেইন টার্গেট। তো তারপর যদি কোথাও যায় তাহলে তোমরা দেখতে পারবে। তো তোমরা এই ব্লগটাকে দেখো। এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি অটো বুক করবো, তারপর বেরো যাবো। সো সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক। আমার অটো বুক হয়ে গেছে, অলমোস্ট এসে পড়েছে। আর আমি যে মিষ্টির দোকানে যাচ্ছি সেখানে ম্যাক্সিমাম বাঙালি মিষ্টি পাওয়া যায়। সো আই মিষ্টির দোকান যেন বন্ধ না থাকুক। আর কি বলবো, মানে আমার মানে মিষ্টির দোকানে যাওয়ার ইন্টেনশন হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো ওদের সাথে। সো আমার ইচ্ছে ছিল ওদের জন্য আমি মিষ্টি নিয়ে যাই। আর গন্ধরাজ লেবুর কথা তোমাদেরকে বলেছিলামই কালকে। সো এই দুটো জিনিস না আমার ইচ্ছা আছে, সবকিছু যেন ভালো হোক, যেন সবকিছু ভালো করে পেয়ে যাই। হচ্ছে ভারত সেবা আশ্রম। আগে না এখানে মিষ্টির দোকানটা ছিল, হ্যাঁ, আর এখন হচ্ছে এখানে। তো আমি এসে বললাম দেখো এখানে কি সুন্দর সুন্দর সব মিষ্টি পাওয়া যায়। আমি ঘরে গিয়ে দেখাবো আমি কি কি নেব। সো আমি নিয়ে নিলাম মিষ্টি, ঘরে গিয়ে দেখাবো কি কি নিলাম। মিষ্টির দোকান থেকে চিকেনের মোড় অনেক কাছে, আমি ভাবলাম দূরে হবে, বাট অনেক কাছে। তো আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। এ হচ্ছে মাই চিকেনের মোড়, এটা হচ্ছে জগপুরে। চলো যাই। আমি এখন যাব ডিনার করতে, তো চলো আমার সাথে। তো আমি এখন পিজিতে পৌঁছে গেলাম। আমি ডিনার করে এসে পড়েছি একবারে, কারণ আজকে না দুপুরবেলা মানে পিজির লাঞ্চ একদম ভালো ছিল না। তো আমি একদম মানে বেশি খাইনি, মানে অনেক কম খেয়েছি। আজকে ব্রেকফাস্টও আমি করিনি। সো আমার খুবই খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম যে বেরিয়ে হচ্ছে যেহেতু আসার সময় মানে ডিনার করিনি। সো ডিনার আমার হয়ে গেছে। আর এই যেখান থেকে ডিনার করেছে সেই রেস্টুরেন্টটা আমার পিজির একদম কাছেই। সো বাঙালি রেস্টুরেন্টে। আর আমি খেয়েছি আজকে, তোমরা দেখতে পারলে, মাটন থালি। আর মাটন থালি কম্পেয়ার টু আদার রেস্টুরেন্ট, এখানে মাটন থালি অনেক চিপ ছিল। লাইক 250-র মধ্যে আমি মাটন থালি পেয়ে গেছিলাম, 220-র মধ্যে ফিশ থালি, 230-র মধ্যে চিকেন থালি। সো খুবই ভালো খাবার। আমি আরেকবার খেয়েছিলাম এর আগে, আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে গেছিল। তো তখন আমি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, তো ওটাও খুব ভালো ছিল। তো তখন আমার খুব ভালো স্বাদ লাগলো দেখে আমি ভাবলাম যে ঠিক আছে আজকে গিয়ে আমি থালি ট্রাই করি। থালিও খুবই ভালো ছিল। তো এখন আমি তোমাদেরকে দেখাইছি আমি কি কি নিলাম। মিষ্টি আমি নিয়েছি আমার ফ্রেন্ডসদের জন্য আর আমাদের জন্য। আমাদের জন্য যেটা আছে সেটা আমি খুলে তোমাদেরকে দেখাবো, বাট আমার ফ্রেন্ডসদের জন্য যেটা আছে সেটা অলরেডি পুরো প্যাক করা, তো সেটা খোলা যাবে না। আর আর লেবু নিয়ে এসেছি। এখানে লেবু অনেকটা চিপে, একটা লেবু 15 টাকা করে পড়লো। সো যে এখানে গেছি মাই চিকেনের মোড়ে আমি ফার্স্ট টাইম গেলাম। তো আমাকে দাদাটা বলছিল যে ওখানে সব বাঙালি টাইপের মাছ পাওয়া যায়, লেবু পাওয়া যায়। মানডে বাদে, মানডেতে শুধু রঘু আর কাতলাই পাওয়া যায়। সো সোমবার ছাড়া বাকি সব দিনই সব মাছ পাওয়া যায়। তো এসবই আমি কিনলাম। আমি প্রথম ভেবেছিলাম যে হেন্নুরে যাব লেবু কিনতে, বাট দেখলাম যে আমি যেখান থেকে গেছিলাম ভারত সেবা আশ্রমে, তো সেখান থেকে
এই মাই চিকেন এন্ড মোর অনেকটাই কাছে। আমি বললাম যে অনেকগুলো আউটলেট আছে ব্যাঙ্গালোরে। সো আমি ভাবলাম, তখন আমি ভেবেছি যে দেখি যে আশেপাশে মাই চিকেন এন্ড মোর আছে নাকি। তো দেখলাম যে অনেক কাছেই পড়ে। তার জন্য আমি হেঁটে চলে গেছি। সো চলো তোমাদেরকে এখন আমি দেখাই। এই হচ্ছে মিষ্টি। তো এখানে এক রকমের মিষ্টি আছে, এটাতে এক রকমের মিষ্টি আছে। মানে দুটো 10টা করে আমি মিষ্টি নিলাম। আর এটা হচ্ছে আমার জন্য আর আমার রুমমেটের জন্য। এটা হচ্ছে ছোট ল্যাংচা। আর এগুলো আমি আর খুলছি না। তোমাদেরকে আমি পরে যদি হয় তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো এই হলো সবকটা মিষ্টি। আর এ হচ্ছে লেবু। এখানে আমি 5টা লেবু নিলাম। তো আমার টোটাল পড়েছে 75 রুপিস। তো একটা 15 টাকা করে। তো এই আমার আজকে শপিং হলো উইথ ডিনার। সো আশা করি তোমাদের কালকের আর আজকের দিন যাই ব্লগ আমি করেছি সবকটাই ভালো লেগেছে, মানে পুরোটাই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।